আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি তোমার বাবা মার কাছে আর্য সিংহ রায় নই, ওনাদের জামাই, ওনাদের বাবা জীবন। তুমি এখনো বলবে না তুমি কোথায় গিয়েছিলে? অপর্ণা, আমি তোমাকে না। বলবো না। কোনোদিনও বলবো না। কেন করছো এরকম? জোর দিয়ে বললো ঠিকই, কিন্তু এসব ইমোশনাল লোকজনকে না কোনো ভরসা নেই। দুম করে যদি আমার নামটা বেরিয়ে আসে তাহলেই তো সব শেষ। আমি জিজ্ঞেস করছি অপর্ণা, তুমি এইভাবে কেন বলছো? কি হচ্ছে রে কি এসব? আমি একটু ফ্যাক্টরিতে গেছিলাম, এর মধ্যে এত কিছু হয়ে গেল আর শেষ। তুমি দাদাকে বলছো না কেন তুমি কোথায় গেছিলে? তুমি দাদাকে বলে দাও না তুমি কোথায় গেছিলে, তাহলে তো দাদা রাগ করবে না। শুধু এইটুকু বলতে পারি, আমি এমন কোনো কাজ করিনি যার জন্য আমার উপর রাগ করা যায়। তুমি কেন করছো বলো তো এরকম? কি হয়েছে? সহজ প্রশ্নের উত্তর দিতে তোমার কোথায় বাজছে? প্লিজ বলো না, কি হয়েছে তোমার? অপর্ণা, আর্য যেটা জিজ্ঞেস করছে বলে দাও। একটা তো সহজ প্রশ্ন, কোথায় গেছিলে তুমি? উত্তরটা দিয়ে দাও, যার জন্য তুমি সময় মতো পৌঁছতে পারোনি। না মা, আমি বলতে পারবো না। আমার একটা ব্যক্তিগত কাজ ছিল, এর থেকে বেশি আমি আর কিচ্ছু বলতে পারবো না। বলছি যে তুমি কি আর্যকে আলাদা করে বলতে চাও? না দেখো, মানে সেটাও ঠিক আছে, মানে স্বামী স্ত্রীর মধ্যে তো আর ব্যক্তিগত বলে কিছু থাকে বলে আমার মনে হয় না। আমরা বরং এখান থেকে চলে যাচ্ছি, তুমি আর্যকে বলে দিও। না, আমি কাউকেই বলতে পারবো না, ওনাকেও না। আর এর জন্য যদি কোনো শাস্তি আমার প্রাপ্য হয়, সেটা আমি মাথা পেতে নেব। আমার নিজেরই বলতে খারাপ লাগছে, কিন্তু এর জন্য যদি আমাকে আমার মা বাবার বাড়ি ফিরে যেতে হয়, আমি সেটাও যাব। শুধু বারবার এক প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো না। অপর্ণা, এসব কথা কেন বলছো তুমি? বাবা মার বাড়ি চলে যাবে, তুমি ভাবছো কি করে যে তোমাকে সবাই শাস্তি দেবে উত্তর না দেওয়ার জন্যে? তোমার এই আচরণ খুব অদ্ভুত বলেই তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে। মনে হচ্ছে কিছু একটা বড় সমস্যা হয়েছে, তাই তুমি বলতে চাইছো না। ঠিক আছে, বলো না, হয়তো তোমার বলতে অসুবিধা হচ্ছে, বলতে হবে না, কিন্তু এই সব কথা আর ভুলেও মুখে এনো না। আমরা এসে গেছি। আসুন 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 আসুন, অষ্টমঙ্গলের নেমন্তন্ন করতে চলে এলাম দুজনে মিলে। বলছি বাহ, খুব ভালো আছে, বাড়ির সবাই আছেন, আপনাদের সবাইকে একসাথে পাওয়াটা তো একটা বড় ব্যাপার। কি রে, ওখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? আয়। এরছে মা, কি হোটেল? ওই দেখো, ওরে হিপকে কাঁদতে নেই, কি ভাববে লোকে? এ কি রে মা, আমাদের দেখে হাসির বদলে কাঁদছিস কেন তুই?
আপনাদের কতদিন বাদে দেখছে বলুন তো, তাই ইমোশনাল হয়ে গেছে, কান্না ধরে রাখতে পারছে না। আর অপর্ণা, তুমি দাঁড়িয়ে আছো কেন? ওনাদের বসতে বলো, তোমার বাড়িতে এসেছেন ওনারা। এখন কিন্তু আদর আপ্যায়ন সবকিছু তোমাকেই করতে হবে অপর্ণা। এসো বাবা, বসো। আসুন আপনারা, আসুন। এসো এসো বাবা। এইগুলো এইখানটা হ্যাঁ, রাখছি। এখানে হ্যাঁ এখানে রাখি। যাক, এবারে এরা এসে পড়ায় কথাটা চাপা পড়ে যাবে। গোপী, আবার গোপীকে কেন? আপনারা এসছেন, গোপী চায়ের ব্যবস্থা করো। ও ম্যাডাম, চাটা কিচ্ছু খাবো না, আমরা এই নেমন্তন্নটুকু সেরেই চলে যাবো। না না, এরম হয় নাকি? চাটুকু খেয়ে যাও অন্তত। বাবা একেবারে গিন্নি হয়ে গেছে। বাবা, তুমি ওষুধগুলো ঠিক মতন খাচ্ছ? আর মা, তোমার কোমরের ব্যথাটা কেমন আছে? এই দেখো আমাদেরকে নিয়ে পড়লো। ওরে ওসব কথা এখন ছাড়। এই কালকে অষ্টমঙ্গল, 8 দিন হয়ে গেল তো, তার নেমন্তন্ন করতে এসেছি। কালকে তুই আর আর্য স্যার, বাবা জীবন, তুই আর বাবা জীবন আমাদের বাড়িতে আসবি। আসলে আসলে ওই কালকে রাতটা ওরা আমাদের বাড়িতে থাকবে। হ্যাঁ জানি, একটু ছোট ঘর, আমাদের অসুবিধে হবে। কষ্ট করে একটা রাত যদি থাকেন। আমি তোর সন্তানের বিপদের ইঙ্গিত পাচ্ছি, এমন বিপদ যাতে ওরা এক হতে গিয়েও আবার বিচ্ছেদ হবে। বিচ্ছেদ, বিচ্ছেদ। হ্যাঁ, নিয়ম অনুযায়ী তো ওদের যাওয়ারই কথা। আসলে না, আমি যাবো মা। ওনাদের বাড়িতে যাব, ওনারা অষ্টমঙ্গলায় আমাদের ডেকেছেন, আমরা দুজনেই নিয়ম অনুযায়ী ওনাদের বাড়িতে যাব। ওনারা আশা করেছেন মেয়ে জামাই ওনাদের বাড়িতে এক রাতের জন্য থাকবে। আমি ওনাদের নিরাশ করবো না, আমরা যাব। না মানে, আপনার অসুবিধাই হবে ওখানে। আমি ওনাদের কাছে, আমি তোমার বাবা মার কাছে আর্য সিংহ রায় নই, ওনাদের জামাই, ওনাদের বাবা জীবন। তাই আমার কোনো অসুবিধা হবে না, আমি যাব। আর্য যখন একবার ভেবে নিয়েছে তখনও যাবেই। ওকে বাধা দিয়ে কোনো লাভ হবে না। আমাকে অন্যভাবে ওর সুরক্ষার ব্যবস্থা করতে হবে। বাবা, এই এত কিছু এ কি করে? কিছুই তো না। এ তো মনে হচ্ছে নেমন্তন্ন করতে এসে নেমন্তন্ন খেয়ে যেতে হবে। প্রথমবার মেয়ে শ্বশুর বাড়িতে